সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب وأنت مع الذي أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিআনা মুহাম্মাদ। সবাই মহব্বত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বসতে পেরেছি, এজন্য শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। তিনি ইচ্ছা করলে আপনাকে আমাকে আজকে আইসিইউতে রাখতে পারতেন। তিনি ইচ্ছা করলে 2 দিন আগে অনেক মানুষ আমরা দাফন করেছি, শরীক হয়েছি। সাদা কাপড় পেঁচানো অন্ধকার গহীন কবরে রাখতে পারতেন। এই দুনিয়াটা কিছুই না, কিছু সময়ের জন্য একটা ভোগের সামগ্রী। এটা আসলে নিশ্চিত করে কেউ বলতেও পারে না যে আমি 80 বছর এটা ভোগ করতে পারবো। এই জন্য আমরা এই দুনিয়ার মোহে, লোভ লালসায়, আর বিশেষ করে আমাদের জানা নাই কার কখন মরণ হবে। এই জন্য আমরা মরণের কথা ভুলে গিয়ে দুনিয়ায় উন্মত্ত হয়ে গেছি। দুনিয়ার টাকা পয়সা, লোভ লালসা, আরও বাড়ি, আরও গাড়ি, আরও নারী, অনেক কিছু চাই আমরা। এটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু মৃত্যুকে ভুলে গেছি। এই জন্য আমরা মৃত্যুকে ভুলে গেলে চলবে না। এখানে কেউ পৃথিবীতে নাই যে বলতে পারবে আমি একদিনও বাঁচবো, আছে? অতএব আমরা এই মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করি
ইনশাল্লাহ আমরা গুনার কাছ থেকে বাঁচতে পারবো। আমরা রাজি আছি? অন্তত ফজর বা এশায় 2টা ওয়াক্ত নামাজ শেষে একটু 5 মিনিট বসবেন, জিকির করবেন, মাথাটা নত করবেন, চিন্তা করবেন আজ রাতে যদি আমার মরণ হয়, কালকে থেকে আমার অবস্থা কি হবে, আমার পাশে কে দাঁড়াবে, আমার জমি জমা, টাকা পয়সা, আমার স্ত্রী পুত্র, আমার ছেলে ডিসি ওসি এসপি কোনো কাজে লাগবে? পৃথিবীর যত মানুষ আসছে আদম আলাইহিস সালাম থেকে কেউ আছে? যত বড় নেতাই হোক সবাইকে সাদা কাফনের কাফন ভালো লাগছে ভাই। এই জন্য আমরা কেউই ওই ঘর থেকে, কাদা মাটির ঘর থেকে রক্ষা পাবো না। এই জন্য গর্ব, বরত্ব, অহংকার এগুলো আমাদের করার দরকার নাই। আমাদেরকে আল্লাহ যেন সকল অহংকার মুক্ত জীবন লাভ করে, কোরআন হাদিস অনুযায়ী চলে, কবর দেশে শোয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে গত জুমায় যে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতখানায় তেলাওয়াত করেছি, যদিও এটা মুহররম মাস। কি মাস? আরবি ভাষায় 12টা মাসের নাম আছে যেটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। বাংলা ভাষায় আমরা পড়ি বৈশাখ, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, আছে না নাই? ইংরাজিতে বলা হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আছে না নাই? আরবি ভাষায় এই মাসগুলাকে বলা হয় মুহররম। প্রথম মাসকে জানুয়ারি মাসকে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, জিলকদ, জিলহজ, এরকম। এই মাসটা হলো বছরের আরবি মাসের প্রথম মাস। কোন মাস? কথা বলা, কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাসের মধ্যে এই পৃথিবীতে যত কিছু ঘটেছে, আশ্চর্যজনক বিষয়, যা কিছু ঘটেছে এই মাসে ঘটছে। কন্যা সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমি যে ধারাবাহিকভাবে মুসা আলাইহিস সালামের আলোচনা করতেছিলাম, এই মুসা আলাইহিস সালামের সাথে যে ফাইটিংটা হলো ফেরাউনের সর্বশেষ, যে শত শত জাদুকরদের একত্র করেছিল, আর মুসা আলাইহিস সালাম একা তার লাঠি দিয়ে দাঁড়িয়েছিল, ওই দিন যে লড়ালড়ি হয়েছে, আর মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন দৌড়তেছে, 3 দিক থেকে পাকড়াও করছে, লোহিত সাগরের দিকে দৌড় দিচ্ছিল মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে, সেই দিনটাও ছিল কিন্তু এই মুহররমের 10 তারিখ। কন্যা সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সেই ঘটনায় ফিরে আসব। আমি বলতেছিলাম ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। আল্লাহ পাক বলেন, মুসা, নবী মুসা আলাইহিস সালামের কথা যখন ওরা শুনলো না, 30 বছর দিনের দাওয়াত দিয়েছে, ওরা মানে না, আমি ওই নাজিল করি নাই, তখন নবী বানাই নাই। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোসা হয়ে ফিরআউনের উপরে আমি আযাব আর গজব হিসাবে 5টা গজব নাজিল করেছিলাম। এর মধ্যে 1 নম্বর গজব হলো তুফান দিয়ে ওদেরকে পরীক্ষা করেছিলাম, দেখি ওরা কলেমা পড়ে কিনা। ফিরআউনের এই দ্বিতীয় বংশের কোন লোক, হামান তার বন্ধু, কেউ কলেমা পড়লো না। একটানা 7 দিন যখন এই তুফানের পানিতে ঘর দরজা সব ডুবে যায়, মসজিদ ডুবে যায়, মাদ্রাসা ডুবে যায়, সব ডুবে যাচ্ছে প্লাবনে। সব শেষে বলল, মুসা, পানি থামাও, তোমার আল্লাহর কাছে দোয়া করো, আমরা কলেমা পড়বো, মুসলমান হয়ে যাও যদি পানি বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ সব পানি তুফান আবার নিয়ে গেলেন, বন্যা নিয়ে গেলেন, কিন্তু একটা লোকও কলেমা পড়লো না। 1 মাস অতিবাহিত হইল। কয় মাস? কথা কন, কয় মাস? 1 মাসের মধ্যে কলেমা পড়লো না। মুসা আলাইহিস সালামের আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে অল জারাদা, পঙ্গপাল পাঠাইয়া দিল, সারা দুনিয়ার গাছপালা, তরুলতা, কৃষি, খেত খামার সব ধ্বংস করে দিল, খাইয়া ফেলল। আবার দোয়া চাইল মুসার কাছে। মুসা আলাইহিস সালাম দোয়া করেছিল, গত জুমার কথা টেনে টেনে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম দোয়া করার পরে আবার ভালো হয়ে গেল, পঙ্গপাল চলে গেল, সেই গজব। এরপরে 1 মাস অতিবাহিত হলো, কিন্তু এই ফিরআউনের দলবল দীপ্তি গোত্রের লোকেরা, কিপ্তি গোত্রের লোকেরা কেউ ইসলাম গ্রহণ করতেছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন এই মানুষগুলোকে সাহায্য করার জন্য সার পোকা। কি পোকা? সার পোকা। একটা মশা দ্বারাও তো আল্লাহ নমরুদকে হিদায়াত করছে, মারে নাই? একটা সার পোকা দ্বারাও মানুষ মারতে পারে, একটা মশার দ্বারাও মারতে পারে, সেই ক্ষমতা রাখেন কে? আল্লাহ। মস্তকে ঢুকাই দিয়েছে, এমন ভাবে আঘাত করতেছে মশায়, শেষ পর্যন্ত জুতার পিঠা খাইয়া নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? এরপর পাঠাইল কুম্মালা,
সার পোকা পাঠাইয়া দিল, উকুনের মতো কালো কালো সার পোকা। আপনারা যারা দেখছেন বিছনার মধ্যে হয়, আছে না নাই? এই সার পোকার কামড় খাইলে কি ঘুমানো যায় রাত্রি বেলায়? আল্লাহ অসংখ্য সার পোকা পাঠাইলেন ফিরআউনের রাজ দরবার সহ সব জায়গায়। ঘুমাতে গেলে সার পোকা, বইতে গেলে সার পোকা, শুইতে গেলে সার পোকা, দাঁড়াইলে সার পোকা, যে হাত গাছে হাত ধরে সার পোকা, যেখানে হাত দেয় সার পোকায় কামড়ায়। এই মানুষগুলা দাঁড়াইতেও পারে না, বইতেও পারে না, ঘুমাইতেও পারে না। এখন কি সুস্থ আছে না অসুস্থ? এখন ফিরআউনের দরবার আবার চিৎকার মারছে যে এক কাজ কর, এত কমেই না কোনো ঔষধ পানিতে, তাইলে মুসারে আবার দাও। যাইয়া কয় এমন হয় মুসার খেলা সব, আর কিচ্ছু না, মুসার আল্লাহর কাছে দোয়া করতে বল। এটাও যদি মুসা বন্ধ করতে পারে এবার আমরা কলেমা পড়ি, কান্না নাউজুবিল্লাহ। কিন্তু শয়তান কোনোদিন ভালো হয়? কুকুরের লেজে ঘি মাখলে কি ভালো হয়? দেখবেন ভালো হয় না। কারণ মানুষের মধ্যেও এমন কুকুর আছে যাদেরকে ওয়াজ করলেও সারা জীবন ওই ওয়াজ কাজে লাগে না। গলা ভাঙতে পারবে মুসার মতো মানুষ, নবীদের মতো মানুষ, আমাদের মতো আলেম ওলামা, কিন্তু হেদায়েত যদি নসিবে না থাকে ওই মানুষগুলো গুনার কাজ ছাড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আল কুম্মানা, আল্লাহর কাছে মুসা দোয়া করলো, সার পোকা বা হুকুম যাই বলেন, আবার আল্লাহ তুলে নিলেন, একটাও নাই। একটা মাস আল্লাহ সুযোগ দিলেন, তারপরও তারা কলেমা পড়ে না। কারণ তাদের মনের মধ্যে একটাই টার্গেট, যেটা মুসার জাদু। এটা কি? সেহরুন। এটা মুসার প্রকাশ্য জাদু, সেহরুন মুবিন। এই জন্য কলেমা পড়ছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পাঠাইলো এবারে ব্যাং পাঠাইলো। কথা কন কি? আপনারা অন্য মানুষকে দিক তাকান। এরপর ব্যাং পাঠাইছে। কি পাঠাইছে? ব্যাং আছে তো দেশে, এই ব্যাং পাঠাইছে। ব্যাং পাঠায়, এটা আবার কিরকম গজব বলে, ব্যাং কিরকম গজব, ভাত খাইতে গেলে ভাতের পাতিলের মধ্যেও দেখে ব্যাং, ভাত খাইতে পায় লাফ দিয়ে পরে ব্যাং, ঘুমাইতে যায় বালিশের মধ্যে ব্যাং, শুইতে যায় খেতার মধ্যে ব্যাং, মানে যেখানে যায় খালি ব্যাং গায়ে পায়, লাভ দেয়, এই করে সেই করে। ভাত খাইতে পায় ভাতের মধ্যে ব্যাং। এখন এই মানুষগুলো কি সুখে আছে? এক সপ্তাহ ঘুমাইতে গেলেও আশেপাশে সব ব্যাঙের আইসি হয়ে যায়। ভাতের পাতিলের মধ্যে হাত দিলে পায় ব্যাং, পানির মধ্যে হাত দিলে পায় ব্যাং। কোথায় যাইবো এখন? ব্যাংকে যেখানেই যায় সেখানেই ব্যাঙের ঠ্যাং। কথা বুঝেন না? এই ব্যাং মশাইগো সরাইতে পারতেছে না। এখন খাওয়া দাওয়া সব বন্ধ, ব্যাং থাকলে ভাত খাওয়া যায় পাইলের মধ্যে। এখন ফিরআউনের দল বলবে হায় রে কি, যেখানে যাই ব্যাং, শুইতে গেলে ব্যাং, বইতে গেলে ব্যাং, পাতিলের মধ্যে ব্যাং, কি করা যায়? তাহলে এটা তো ওই মুসার খেলা। দৌড়তে সবাই আবার দর মুসারে। ফিরআউন সব রাজ দরবারের লোক আবার বাড়াইছে, যা এই ব্যাং বন্ধ করুক আল্লাহ, তাহলে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবো। একটা পক দিয়ে দোয়া করা। আর মুসা আলাইহিস সালাম আবার দোয়া করছে, আল্লাহ এই ব্যাং বুম বন্ধ করেন, আমরা আমার এই যে দলবল যারা আছে ফিরআউনের, এরা বলছে কলেমা পড়বে। আল্লাহ আবার ব্যাং তুলে এনেছে। এই চারটা আযাব। কয়টা? চারটা। এক নম্বরে বন্যা তুফান, দুই নম্বরে কি পঙ্গপাল, তিন নম্বরে বলছিলাম সার পোকা, চার নম্বরে ব্যাং। মনে আছে আপনাদের? এই ব্যাং মনে রাখতে হবে। তাই এই ব্যাং দিয়ে যখন শুরু করছে, আবার মুসা আলাইহিস সালাম দোয়া করছে, ব্যাং তুলে নিয়েছে। এরপরেও এক মাস আবার সুযোগ দিয়েছে আল্লাহ, কিন্তু কলেমা পড়ে না, একটা নামাজ পড়ে না, হেদায়েতে আসে না, আর অন্যায় কাজও ছাড়ে না, গরুর মূর্তি পূজাও ছাড়ে না। আল্লাহ তাআলা এইবারে পাঠাইলে বদ্দামা, রক্ত। কি বাড়াইছে? কথা কন, এদিকে আমাদের তাকান। কি বাড়াইছে? রক্ত। রক্ত বাড়াইছে কেমন হুজুর? এই রক্ত এমন রক্ত, পুকুরে পানিতে হাত দেয় যা সব দেখে রক্ত, গিলাসে পানি দিয়ে খাওয়া যায় সব দেখে রক্ত। এখন রক্ত মুখের মধ্যে, রক্ত লাগলে খাওয়া যায়? ভাত খাইতে যায় রক্ত, পানি মুখে লইলে রক্ত, যেখানে যায় পানি টানে গেলেই সব রক্ত। আর ভাত রানবে কি দিয়ে? কন খাইবেন কি দিয়া? পানি ধরলি এই কিপ্তি গোত্রের লোকেরা সব রক্ত হইয়া যায়, খাইতে গেলে রক্ত হইয়া যায়। রক্ত কি খাওয়া যায়? কথা কয় না, খাওয়া যায়? এখন এক সপ্তাহ এইভাবে রক্ত আর রক্ত। এখন কুলি করবে ঘুমাই উঠে, তাও পারে না, সব রক্ত। কিন্তু ফিরআউনের স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাম, ওই বনি ইসরাইল গোত্রের লোক, মুসা আলাইহিস সালামের গোত্রের লোক। ওই বনি ইসরাইলের গোত্রের লোক যত লোক আছে সবাই পানি খায়, পান করে, গোসল করে, কিন্তু এক ফোঁটা পানি রক্ত হয় না। কন্যা সুবহানাল্লাহ। ফিরআউনের দরবারে এবারে বলল, ও মুসার বংশধর বনি ইসরাইলের লোকেরা, আমাদের কাছে আসো, এই পুকুর থেকে একটু পানি লও, গ্লাস থেকে পানি লও, তোমরা কুলি কইরা আমাদের মুখের মধ্যে দাও, আমরা একটু কুলি করবো আর খাম। আল্লাহু আকবার। তারা মনে করছে বনি ইসরাইলের মানুষ পানি মুখে লেগে খাইতে পারে, পানিই থাকে, তা ওরা কুলি কইরা দিলে মনে আমরা খাইতে পারবো। কথা বুঝছেন? আল্লাহ তাআলা বনি ইসরাইলের গোত্রের কুলির পানি খাওয়াইছে। কন্যা সুবহানাল্লাহ।
যাদেরকে হিংসা করছো মুসলমান কাহাকে বলে, এই মুসলমানের কুলি পানি খাওয়ার জন্য তোমরা ব্যস্ত হয়ে গেছো সেদিন। এরপরে বনি ইসরায়েলের লোকেরা আইসা কুলি কইরা কয় হাকুর, কুলি কইরা মুখের মধ্যে দেয়, মুখের মধ্যে সেই কুলি পানি দেয়, যেই গেলা দেয় সাথে সাথে রক্ত হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। খেলা কার? এই 5টা গজব আল্লাহ তাআলা দান করছে একে একে। এরপরও একটা মানুষও কলেমাও পড়ে না, মুসলমানও হয় না। সবশেষে ফেরাউন সিদ্ধান্ত নিল এমনি ভাবে মুসারে সোজা করা যাবে না। মুসা আলাইহিস সালাম যেভাবে আমাদের উপরে আযাব গজব আর জাদু বিদ্যা শুরু করছে, মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে খতম করা লাগবে। কি করা লাগবে? কি করা লাগবে? খতম। এই মুসা আলাইহিস সালামের দল বা এই কোরআনের দল, ইসলামের দল, এটা রাখা যাইবে না। আমাদের মূর্তি পূজা আকাম টাকাম এই রাজ দরবার চলবে, ওই সমস্ত কোরআনের রাজ দরবার এই দরবারে আসতে দেওয়া যাইবে না। যাই হোক, কোরআনের দল দুনিয়ায় রাখা যাইবে না। এটা এখনের টার্গেট না ফেরাউনের যুগের টার্গেট? কথা বল না কা, এটা এই যুগের টার্গেট না। আজও আপনি কলেমা পড়বেন, তসবিহ পড়বেন, দৃশ্যি পড়বেন, আম খাইবেন, কাঁঠাল খাইবেন, কোনো মারামারি নাই। যদি কোন কোরআনের রাজ কায়েম করবো সবাই দিয়ে দেবে। কথা ঠিক না বেরিক? কারণ এই কোরআনের দল চলবে না। তাহলে সুদ থাকে না, ঘুষ থাকে না, মারামারি চলবে না, জিনা চলবে না, হত্যা চলবে না, কিছু চলবে না, আমাদের জমি জমা খাওয়া চলবে না। এই সমস্ত কোরআনের সংবিধান এই দেশে চলবে না। বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীতে। কথা ঠিক না বেঠিক? আজকে যদি আপনি মিলাদ করেন, নামাজ পড়ান, চুপচাপ থাকেন, আপনার কোনো বালা মুসিবত নাই, খালি হাদিয়ায় পকেট ভরিয়ে যায়। কথা কান ঠিক না বেঠিক বলেন? কিন্তু মুসা আলাইহিস সালামের মতো যদি এক পায়ে দাঁড়িয়ে বলেন এই বিধান নাজিল করা লাগবে, অন্যায় কাজ ছাড়া লাগবে, তাহলে হত্যার দরকার আছে না নাই? হত্যা করে দেবে একবার। সম্মানিত শুধু এবারে সিদ্ধান্ত নিলে ফেরাউন সারা দুনিয়ায় মাইটিং করে দাও, যত জাদুঘর আছে পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেব, সব জাদুঘর একত্র করো, একটা দিন ধার্য করো, মুসা তোমার সাথে খেলা শুরু হয়ে যাবে। তোমার যত জাদু আছে একদিনে আমরা সব খেয়ে ফেলবো। তোমার জাদু যদি আমার জাদুর সামনে পাশ হইতে পারে, আমরা আত্মসমর্পণ করবো, স্যালেন্ডার করবো, তোমার আল্লাহর কোরআন বিধানের সামনে আমরা স্যালেন্ডার করবো, মুসলমান হইব, ওই সংবিধান রাজ দরবারে উঠবে। আর যদি আমার যত জাদু বিদ্যারা আসবে তারা যদি ফার্স্ট হইতে পারে, আজকে আমার এই ফেরাউনের রাজত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। খেলা কার? ফেরাউন দল বানানো, সারা দুনিয়া থেকে জাদুঘর আনলো। 70 জন 72 জন, কোন বর্ণনায় 200 পাওয়া যায়, জাদুঘর একত্র করলো। কিন্তু একটা দিন ধার্য করলো, ওই দিনটা ছিল 10ই মুহররম। কয় মুহররম? কথা কর। 10ই মুহররম। এই দিনে যুদ্ধ হইবে। তোমার যত জাদু তন্ত্র মন্ত্র আছে মুসা সব নিয়ে আসবা, আর আমাদের যত জাদু বিদ্যা আছে সব নিয়ে মাঠে উপস্থিত হবো। এরপর দেখবো কার জাদু ফার্স্ট হয়। কারণ এতদিন যা করছে ফেরাউনের দলবল মনে করছে এটা জাদু। এটা কি মনে করছে? জাদু। আসলে যেটা আল্লাহর জাদু, আল্লাহর খেলা, আল্লাহর বিধানের সামনে পৃথিবীর কোন বিধান। আল্লাহ লোহিত সাগরে ফেরাউনের দলবল ডুবাইয়ে মারছে আর মুসাকে তার হাত থেকে বাঁচাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। এই দিনের শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম দুনিয়ায় যতদিন বাঁচছে একটা রোজা রাখছে। কয়টা রোজা? একটা রোজা। কিন্তু ওই এই ইতিহাস আরো অনেক সুন্দর করে বলতে গেলে সময় লাগবে। সহিহ বুখারীর 3য় খণ্ডের 2004 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় রাতে রাতে হিজরত করলেন, 1 বছরের মাথায় 1 বছর যাওয়ার পরে দেখতেছে মদিনার ইহুদিরা বছরে একটা রোজা রাখতেছে। কয়টা? 10ই মুহররমের দিন রোজা রাখে। কারা রাখে? কথা কয় না, শিখবেন কিভাবে? মদিনার ইহুদিরা, মুসলমান না, ইহুদিরা। কারা রোজা রাখতেছে? ইহুদিরা রোজা রাখতেছে। এই যে আমি হাদিসের কথা বললাম, বুখারীর হাদিস, ইহুদিরা রোজা রাখতেছে। এখন সাহাবীরা গুনগুন শুরু করছে, হুজুর নবীরে কয়, হুজুর ওরা দিয়ে রোজা রাখে 10ই মুহররম, ঘটনা কি? ঘটনা কি তা তো আমি বলতে পারি না। দেখেন, নবীরা আল্লাহ না জানাইলে নবীরাও জানে না। কথা কন ঠিক কিনা? বিশ্বনবী বলে, জিজ্ঞাসা করো কি কারণে ওরা এই দিনটা রোজা রাখে। তখন যখন গোপনে জিজ্ঞেস করলো, তখন ওই ইহুদিরা বলে যে এই দিনে 10ই মুহররম তারিখে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে, নীল নদ থেকে বাঁচাই দিয়েছে, ফেরাউনের দলবল ডুবাইয়া মারছে আর মুসাকে বাঁচাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিনের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে একটা রোজা রাখতো। আমরাও সেই দিনটা পালন করার জন্য মুসার মহব্বতে রোজা রাখছি। কন্যা সুবহানাল্লাহ। এখন মুসা এই কথা শোনার পর নবীজি এবং তার সাহাবীরা কয়, হায় হায়, মুসা নবীকে তো আমরা ইহুদিদের থেকে বেশি ভালোবাসি, এই দিনটা আমরা এই আপনাদের থেকে দূরে থাকবে, এটা হয় না, সবাই মিলে রোজা রাখা শুরু করো। কন্যা সুবহানাল্লাহ। এই দিনটা রোজা রাখতে শুরু করলেন। এখন রোজা রাখার পর আর একটা হাদিস আছে, সুনানে আবু দাউদের শরীফের হাদিস, যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, আপনিই তো বলছেন ইহুদিদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারবে না, তাহলে ইহুদিরা 10 তারিখে একটা রোজা রাখে, আমরাও যদি 10 তারিখে রোজা রাখি, ওদের সাথে একটা মিল হয়ে গেল না? আর ইহুদির বাচ্চারা পিছনে কুটকুটে হাসবে যে আমাদেরটা দেখে ইবাদত তারা ইবাদত করে। কথা বুঝেন না? ওদের সাথে নবী আছে, তারপর আমাদের ইবাদত দেখা সেই ইবাদত তারা করতেছে। তখন নবীজি বললো, হায় হায়, কত তো সত্য কথাই বলছো, তাহলে ওদের সাথে আমাদের কোনো মিল রাখা যাবে না। আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর থেকে আমরা 9 জিলহজ, 9 মুহররম এবং 10 মুহররম কয় দিন হয়? 2 দিন আমরা রোজা রাখবো, কারণ ওদের চেয়ে আমরা বেশি পোশাক ভালোবাসি। এই জন্য আমরা একটা না 2টা রোজা রাখবো। কয়টা? এই রোজার ব্যাপারে, এই রোজা রাখা সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই 2টা রোজা কেউ রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ মাফ? রোজা কয়টা? রাখা কি সুন্নাত? কথা কয় না। রাখা কি নবীজি রাখছে, আমরাও রাখবো, এটাই সুন্নাত। রাখা কি? রোজা কয়টা? ভাই যদি 9 তারিখে কেউ রাখতে না পারে, মনে নাই, অসুস্থ ছিলেন, পড়তে পারে নাই, হইতে পারে কি পারে না, তাহলে 10 তারিখের রোজাটা তো মেইন, এটা মাথায় রাখবেন। 10 তারিখ রাখবেন, পরের দিন 11 তারিখও রাখবো। কয়টা রাখবো? তারপর ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটা হলো হাক্কানি আলেম ওলামাদের মত। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন মুহররমের রোজা। এখন আসুন, এই 10ই শনি রবি 2 দিন রোজা। কয় দিন? শনিবার রবিবার 2 দিন রোজা। মনে থাকবে আপনাদের। যারা জানে না, মা বোন ভাই বোন যারা আছে শুনিয়ে দেবেন। যারা রাখতে সক্ষম তারা যেন 2টা রোজা রাখে। আপনার কথায় যদি একজন মানুষ রোজা রাখে, আপনার একটা সব পাইবেন কি পাইবে না? সম্মানিত দর্শক এবং অতিথিবৃন্দ, মুসা আলাইহিস সালাম ওই রাজপ্রাসাদে বসা, ফেরাউন তার দলবল নিয়ে ফেরাউন বসা রাজ দরবারে ওই রাজপ্রাসাদে, আর মুসা আলাইহিস সালাম একদিকে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম ভয়ে কাঁপছে, কারণ ফেরাউন এত বেশি শতে শতে জাদুকরদেরকে একত্র করছে। এক একটা সাপ বানা তুলে আর মুসার দিকে আসে। কন্যা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম মানুষ হিসেবে ভয় পেলেন। আল্লাহ তাআলা শামিম থেকে ডাক দিয়ে বলল, মুসা সাবধান, ভয় পাবা না, তোমার সাথে আমি আল্লাহ আছি। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত মুসলিমরা বলল, ও মুসা, তোমার হাতের লাঠি আগে ছাড়ো, আমরা সাপ বানাইছি, আগে তুমি হামলা করো। ফেরাউন বলল, না, মুসলমান আগে হামলা করে না, আগে তোমরা হামলা করাও, বড় আমার কুর্দি, তারপর আমি প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ। ফেরাউনের সমস্ত জাদুকররা সাপ ছেড়ে দিল, সব সাপগুলো শোষণ করতে আসতেছে। মুসা ভয় পাইল। আল্লাহ বলল, ভয় নাই মুসা, তোমার হাতে কি? বলল লাঠি। মুসা লাঠি বিসমিল্লাহ বলে ছেড়ে দাও। ছাড়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাঠিটা স্বর্ণের মতো চকচক করে এমন একটা মোটা সাপ হলো। যে সাপের লেজ ছিল মাটিতে, আর মাথা, এই যে গ্রাসটা মেলছে, এই গ্রাসের এক পাতা ছিল জমিনে, আর এক মাথা। আল্লাহ তাআলা 1 মাইল উঁচু পর্যন্ত নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক ছবলে ফেরাউনের সমস্ত জাদুকরদের সাপ ঘিরে ফেলল। বলুন সুবহানাল্লাহ। এরপর খাই করে সাপ কারকে খাইবে, সমস্ত জাদুকর তার সব দৌড়তেছে, চিত্রাই করছে, বেহুশ হয়ে গেছে। আর যত রাজপ্রাসাদের লোক ছিল ফেরাউনের, সব দৌড়াইতে দৌড়াইতে তাফসিরে আসে 25,000 লোক পায়ের নিচে বইয়া ওইখানেই মারা গেছে। আল্লাহু আকবার। ফেরাউন তাকে যে 25,000 মারা গেছে, আর ফেরা তুলে এমন ভাবে সবল তুলে আসতেছে, আর শ্বাসে সাপে টানতেছে। ফেরাউন চিন্তা করছে, আমি এখন তার পেটে চলে যাবো। সাথে সাথে ফেরাউন ওখান থেকে লাফতেছে, ফেরাউন ওইখান থেকে চিত্রাই করে বমি করে দিয়েছে জায়গায়, আর ফেরাউন নাম হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন ভয়তে লাফ দিয়া বমি করে ওই চেয়ার থেকে পড়ে গেছে, এবং ওইখানে বমি করে সে বেহুশ হয়ে যাওয়ার কথা। এই খেলা কার? ফেরাউন সবশেষে কি করলো? ওই দরবার যারা আছে সবাই দৌড় দাও, তাড়াতাড়ি তরবারি নাও, মুসারে মায় হত্যা করো। এইভাবে পারা যাইবে না। মুসা আলাইহিস সালাম এমন এক দাওয়া করলো, লোহিত সাগরের দিকে চলে গেল। তাকাই দেখে সামনে সাগর, পিছনের দিকে শত্রু, ডানের শত্রু, বামের শত্রু, যাওয়ার রাস্তা আছে। কথা কন, সামনে পুকুর, এদিক থেকে আসে বাঘ, এদিক থেকে বাঘ, এদিক থেকে বাঘ। ফেরাউনের যত দলবল সব দৌড়ে এসে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য সব দৌড়ে আসছে। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাইলের 12টা গোত্রের 12 গোত্রের দলের লোকজন ছিল তার সাথে। সবাই মিলে কি করবে? সবাই চিৎকার মারা শুরু করছে, বলছে ভয় পেও না, আমার সাথে আল্লাহ আছে। কন্যা সুবহানাল্লাহ। নদীর সামনে দৌড়ে যায়, আল্লাহ কি করবো আমি? বলছে হাতে কি লাঠি দাও, পানির মধ্যে বাড়িয়ে। বাড়ি মারার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। বনী ইসরাইলের লোকজন ছিল একটু তেরা, এখন কয় এই এক রাস্তা দিয়ে আমরা যাবো না, কারণ 12 গোত্রের লোক, কয় গোত্রের লোক?
আল্লাহ রে কয় আল্লাহ তেরা এক রাস্তাতে দায়িত্ব জানা দে বাড়ি 12টা রাস্তা হয়ে গেছে কন্যা সোয়ার 12টা রাস্তাতে সব দৌড় যখন ঘোড়া পিঠে ছোয়ার করে দিয়ে উপরে উঠে গেছে আর মাছ বরাবর অনা দেখে বিশাল এক ব্রিজ বিশাল এক সড়ক পথ হয়ে গেছে বেশ জেলায় রাস্তা সাগরের মধ্যে দিয়া ফেরামকা দৌড়তে দলবল নিয়ে তাড়াতাড়ি ধর ওখানে আমাদেরকে হত্যা করতে হবে যেই মাছ বরাবর চলে গেছে আল্লাহ তাআলা ফেরাউন তার দলবল সহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো ওই পানি সাথে সাথে তোমার এই রাস্তা ধরিয়া তুমি তোমার বুকের মধ্যে নিয়ে নাও কন্যা সুবহানাল্লাহ সাথে রাস্তায় রাস্তা বিলীন হয়ে গেল এরপর সমস্ত মানুষ ওখানে ডুবে মারা গেল এরপর ফেরাউন কি করে একবার এরকম ইঁদুর যেভাবে পানির মধ্যে বলে একবার উঠে আর একবার তলে যায় ঠিক তেমনি ভাবে পানি খায় আর উঠে যায় আর নিচে যায় সেই সময় ফেরাউন বিশাল একটা কালেমা পড়ছিল সূরা ইউনূসের মধ্যে আছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবা'নাহুম ফেরাউন যখন কালেমা পড়ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাইয়া দাও আমি ফেরাউন ওয়াদা করলাম মুসা আলাইহিস সালাম এবং তার দলবল যে আল্লাহর উপরে কালেমা পড়ছে আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলুন না নাউজুবিল্লাহ আল্লাহ তখন ডাক দিয়ে বলছিল আল আনা এখন তোমার সময় হয়েছে কোরআনের আয়াত আল আনা আমাদ আসাইতু ক্বাবলু কুনতুম মিনাল মুফসিদিন তুমি এতদিন নাফরমানি করছো আমার মুসারে লড়াইছো ঠাঙ্গালিয়ে লড়াইছো বন্দুক নিয়ে লড়াইছো মারামারি করতে চাইছো আমার কোরআন নামক বিধানকে তুমি মানো নাই তুমি মূর্তি পূজা করছো তোমার মন যা চায় তাই করছো তুমি আল্লাহর সংবিধানকে সংবিধান মনে করো নাই এখন তুমি কালেমা পড়তেছো আল আনা এখন আমাদ আসাইতু ক্বাবলু মিনাল মুফসিদিন তুমি এতদিন নাফরমানি ছিল খালি ইয়াউমান নাজিকা বিদানিকা লিতাকুনা আল্লাহ তাআলা এর পরে জানিয়ে দিলেন শোনো ফেরাউন তবে তোমার একটা কথা শুনাই দিই শেষ বাক্য সেটা হচ্ছে এই যে তোমার দেহটা আমি অক্ষত রাখবো যতদিন পর্যন্ত দুনিয়ার মানুষ থাকবে ওই কিয়ামত পর্যন্ত মানুষ তোর লাশটা দেখবে আর আল্লাহ আছে আল্লাহর বিচার আছে জালেমের জায়গায় দুনিয়ায় নাই সেই শিক্ষা দুনিয়ার মানুষ পাইবে কিয়ামত পর্যন্ত কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছে তোর অক্ষত রাখবো আর আজও মিশরে সেই ফেরাউনের লাশ আছে না নাই কথা আছে এটা আল্লাহর কথা তোর অক্ষত রাখবো তোর সারা দুনিয়ার মানুষ দেখবে এই জন্য আমরা যারা অন্যায় করি নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহর কোরআন হাদিস আল্লাহর বিধান আল্লাহর আইন কানুন ভালো লাগে না তাদের অবস্থা পরিণতি এরকম করতে পারে কি পারে না আল্লাহ কর তাহলে আজকে থেকে আমরা আল্লাহর কোরআন মানবো সবাই ইনশাআল্লাহ আল্লাহর হুকুমের সামনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহকে সিজদা দেব আর রমজান মাসে রোজা রাখবো কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবেন আপনারা যে আল্লাহ মেধা দিয়েছে এই মেধা দিয়ে আপনি চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কবর থেকে কিয়ামত পর্যন্ত আমরা বাঁচতে পারবো সব শেষে যে কথাটা এই মাসে 2টা রোজা কয়টা রোজা আগামীকাল শনিবার এবং রবিবার 2টা রোজা যদি আমরা রাখতে পারি 9 মুহররম এবং 10 মুহররমে তাহলে আল্লাহ তাআলা আমাদের পিছনের 1 বছরের গুনাহ